অনেকের আইডিতে স্ট্রাইক আসার পর প্রোফাইল সামথিং ইস্যু দেখায়। তারা কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন এবং এই স্ট্রাইকটি কিভাবে রিমুভ করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, যাদের মনে করেন এই প্রবলেমটা আসেনি তারাও এই ভিডিওটি দেখুন, কারণ ভবিষ্যতে আপনার যদি এই প্রবলেমটা এসে থাকে তখন কিন্তু আপনি নিমেষেই ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, সবার প্রথমে আপনার প্রোফাইলে আসবেন, আসার পর দেখে নেবেন স্ট্রাইক কিভাবে দেখবেন। সবার প্রথমে এই থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসার পর উপরে দেখুন প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনাদের আইডিতে যে প্রবলেম ইস্যু থাকবে সেগুলো কিন্তু সব শো করবে। দেখুন এখানে আমার একটা স্ট্রাইক এসেছে এবং উপরে দেখাচ্ছে প্রোফাইল সামথিং ইস্যু, আর দেখুন নিচে মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে। যদি আপনারও এমন প্রবলেম এসে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন দেখুন। সবার প্রথমে আপনারা যে স্ট্রাইক লেখা আছে না, স্ট্রাইকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সে রুলসে ক্লিক করবেন, ঠিক আছে। সে রুলসে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কী কারণে স্ট্রাইক এসেছে। দেখুন সবার প্রথম আপনাকে জানতে হবে স্ট্রাইক দুই তরফ থেকে আসে। একটা হলো আপনি কারোর ভিডিও মিউজিক যদি কপি করেন তাহলে সেই অনার আপনাকে স্ট্রাইক মারবে, আর আপনি যদি ফেসবুকের কোনো গাইডলাইন লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের টিম আপনাকে স্ট্রাইক দেবে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখুন সে অপশনে ক্লিক করলে আপনারা এখানে জানতে পারবেন আপনাকে কে স্ট্রাইক দিয়েছে। দেখুন এখানে দুটি অপশন শো করছে, উপরে কন্টেন্ট দি রিপোর্টার আর দেখুন সাবমিট কাউন্টার নোটিফিকেশন। দেখুন উপরেরটা যে স্ট্রাইক দিয়েছে তার ডিটেলস কিন্তু এখানে শো করবে। যদি উপরে এই কন্টেন্ট দি রিপোর্ট এই অপশানে ক্লিক করলে আপনাদের দেখুন একটি লোক আমাকে স্ট্রাইক দিয়েছে তার কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে। তার নাম শো করছে এবং কপি আইডি রিপোর্টের নাম্বার শো করছে এবং তার ইমেল আইডি শো করছে। সেই ক্ষেত্রে যদি আপনাকে অন্য কেউ স্ট্রাইক দেয় তাহলে সবার প্রথমে আপনি কি করবেন, এই কপি নাম্বার মানে কপি রিপোর্ট নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর দেখুন নিচে সেন্ট মেলে কিন্তু আপনি ওনাকে মেল করতে পারেন, ঠিক আছে, যদি আপনাকে অন্য কেউ স্ট্রাইক দেয়। দেখুন আমাকে এই ভাইটি স্ট্রাইক দিয়েছে, তাই আমি একবার কোশিশ করব এই ভাইটিকে অনুরোধ করব মানে কপিরাইট স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য। যদি সেমভাবে অন্য কোনো ব্যক্তি আপনাকেও স্ট্রাইক দেয় তাহলে আপনি সেম প্রসেসটাই করবেন। আমি যে এই প্রসেসটা করছি আপনি সেম প্রসেস করবেন, আর এই লেখাটি হবু কপি করে নেবেন। নিচে শুধু কপি নাম্বার এটা কপি করবেন না, কারণ আপনার কপি নাম্বার আলাদা হতে পারে, ঠিক আছে, আলাদা হবে। তো দেখুন আমার এই কপি নাম্বারটা এক, কিন্তু আপনারটা আলাদা হবে, সেক্ষেত্রে এটা কপি করবেন না। তারপরে দেখুন এটা লেখার পর আপনি কি করবেন, সেমভাবে কিন্তু লিখবেন, ঠিক আছে, যা যা লেখা আছে উপর থেকে নিচে অবধি সেমভাবে লিখবেন। লেখা হয়ে গেলে আপনি কী করবেন, ওপরে সেন্ড অপশন, এই সেন্ড অপশানে আপনি এনাকে সেন্ড করে দেবেন। মানে যে মনে করুন আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে আপনি সেন্ড করার পর কিন্তু আপনার হোম ব্যাক হয়ে যাবে। হোম ব্যাক করার পর আপনি কি করবেন, একদিন ওয়েট করে দেখবেন যাকে মেল করেছেন সে স্ট্রাইকটি তুলে নিচ্ছে কি না। যদি তুলে নেয় তাহলে আপনার কপাল ভালো, সে তুলে নিয়েছে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে স্ট্রাইক দেয় সে স্ট্রাইকটা তুলে না, কারণ এটা ইউটিউব হলে স্ট্রাইকটা সহজভাবে তোলা হয়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে স্ট্রাইক সহজভাবে তোলা হয় না। কারণ যে স্ট্রাইক মেরেছে, যেই ব্যক্তি আপনাকে স্ট্রাইক দিয়েছে তার কাছে রাইট ম্যানেজার হওয়া লাগবে ফেসবুকে, তবেই কিন্তু সে স্ট্রাইকটা তুলতে পারবে। না হলে কিন্তু তাকে ফেসবুকে টিমকে এই জিমেলে মেল করতে হবে, তখনই কিন্তু তার সেই স্ট্রাইকটা উঠবে, ঠিক আছে। দেখুন উপরে যে অপশানটা আছে ওই অপশান থেকে কিন্তু আপনাদের স্ট্রাইকটা ওঠার খুবই চান্স কম। তো সেই ক্ষেত্রে আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় বা আপনি অন্য কারোর ভিডিও যদি কপি করেও থাকেন, সেক্ষেত্রে যখন আপনার স্ট্রাইকটা উঠল না তাহলে আপনি কি করবেন, দেখুন নিচে দেখুন সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন, এই 2 নম্বর অপশানটা আপনি বেছে নেবেন, ঠিক আছে। দেখুন আপনাদেরকে দেখাই সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এখানে আসবেন। আসার পর আপনাদেরকে ফেসবুকে লিখতে হবে আর ভালো করে বোঝানোর চেষ্টা করতে হবে আপনাদের কন্টেন্টটা আপনার নিজের, মানে এই কন্টেন্টটা আপনার নিজের, সেটা ফেসবুকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি আপনার কন্টেন্টে যদি বেশিরভাগ ক্ষেত্রে যদি মনে করুন আপনার ভ্যালু অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাইক উঠে যাবে। আর যদি মনে করুন আপনি হুবহু কপি করেছেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইকটা ফেসবুক তুলবে না। দেখুন কাউন্টার নোটিফিকেশন করতে হলে আপনাদের সেম টু সেম এরকম ফর্ম ওপেন হবে। তো তারপর দেখুন আপনাদের উপরে নাম লিখতে হবে, আপনাদের মানে আধার কার্ডে যে নামটি আছে প্যান কার্ডে সেই নামটি লিখবেন। আর নিচে দেখুন অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনাকে কি করতে হবে, ফেসবুক টিমকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। দেখুন যেহেতু আমি এখনই একজনকে মেল করে আমি মানে রিকোয়েস্ট পাঠালাম, সেক্ষেত্রে আমি এই কাউন্টার নোটিফিকেশনটা এখন ভরবো না, আমি পরের দিন ভরবো। তো আপনারা যদি কমেন্ট করেও বলেন তাহলে কিন্তু এই কাউন্টার নোটিফিকেশন সাবমিট করা ভিডিও আপনাদেরকে
নিয়ে এসে দেখাবো। আর হ্যাঁ, অনেক সময় এই কাউন্টার নোটিফিকেশনটাও রিজেক্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যদি আপনি এই ভুলটা প্রথমবার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে যে প্রোফাইল সামথিং ইস্যুটা 1 বছর থাকবে এবং নিচে এই মনিটাইজেশন সাসপেন্ডটা দেখছেন, এই মনিটাইজেশনটা আপনার 1 সপ্তাহের জন্য বন্ধ হবে। যদি আপনার আইডিটা মনিটাইজেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1 সপ্তাহের জন্য মনিটাইজেশনটা অফ করে রেখে দেবে ফেসবুক। আর আপনি যদি সেম ভুল দুবার করে থাকেন তাহলে উপরের ওই প্রবলেমটা 1 বছরই থাকবে আর মনিটাইজেশনটা আপনার 1 মাস বন্ধ করে রেখে দেবে। তাই অবশ্যই আপনারা এই ভুলগুলো যাতে না করেন সেই কারণে কিন্তু আপনার ফেসবুক টিম আপনাকে পানিশমেন্ট দেবে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।